তোমাদের আবার স্বাগত অনুজ লাইফস্টাইলে। তো আজকে আমার উঠতে দেরি হয়ে গেছিলো, আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়ে চুলটা আগে ছাড়িয়ে নিতে গেলাম। সকালবেলায় চুলটা ছাড়িয়ে নিলে খুব ফ্রেশ লাগে, তো ওই জন্য চুলটা ছাড়াচ্ছিলাম। কাপটা কেন দেখিয়েছি আমি নিজেও জানি না। তো যাই হোক, একটু চা খাচ্ছিলাম, খেতে খেতে ভাবছিলাম যে কী করলাম জীবনটায়। তো এই করতে করতে দাদা বলল, আরে মন্দির যাবো চল। তো আর কি, এই তো ফ্রেশ হয়নি, স্নান টান করে আমি এখানে সানস্ক্রিন লাগাচ্ছিলাম। সানস্ক্রিন তো লাগাতেই হবে, মাস্ট। সানস্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম। বাইরে যাওয়ার জন্য এত গরমে কিছু সাজার মতো ব্যাপার নয়, তাও আর কি চুলটা আমি মানে ওই ড্যাম্প হেয়ারে আমি সিরামটা লাগাতে বেশি ভালোবাসি, কেন কি ওই টাইমে সিরামটা লাগালে চুলটা তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যায়। তো ওই জন্য আমি এখানে লিপনের সিরামটা ইউজ করছি, স্প্রেটা। তারপর এখানে আমি রেডি হয়ে গেছিলাম। এতে এই কানেরটা পরছি, কানেরটা খুব কিউট দেখতে। তো এই পরে যাচ্ছিলো আমার হাত থেকে, ওই জন্য এরকম মুখটা করেছিলাম। তো কানেরটা পরে নিয়েছি। আর এই লিপস্টিকটা আমি ইউজ করছি, এটা ব্লু হেভেনের। শেডটা অ্যাকচুয়ালি আমার মনে নেই, তো আমি শেডটা যদি দেখে আমি বলে দেবো যদি জানার থাকে। ক্যামেরায় তাকিয়ে আমি লিপস্টিক পরতে একদম পারি না, তো ওই জন্য ফোনের স্ক্রিনে তাকিয়ে এই দিক ওদিক লেগে যাচ্ছে লিপস্টিক। মুখ দেখো আমার। তো এরপর কী করছি জানি না, আমি নিজেও দেখি। আচ্ছা, পাউডার লাগাবো এবার আমি। গরমে সানস্ক্রিনের উপরে একটু কম্প্যাক্ট বা পাউডার না লাগালে কি পুরো মানে ঘাম দিয়ে দেয়। আমার যেহেতু অয়েলি স্কিন, অনেক বেশি ঘাম দেয়, তাই জন্য আমি এখানে পাউডার ইউজ করছি। আর এই যে মাস্কারা, এতেই তো আসল। মাস্কারা পরতে আমি খুব ভালোবাসি, বাট মাস্কারা পরতে আমার এক এক কাণ্ড হয়ে যায়। এখন তো ভালোই লাগছে, এবার দেখো। সর্বনাশ, লেগে গেছে। মোছামুছি করলাম, আবার বসেছি। গরমে একে তো তাড়া দিচ্ছিলো দাদা, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম মাস্কারা লাগাতে। তারপর আমার মনে পড়লো যে আমি আয়না নিচ্ছি না কেন, আমাকে ফোন দেখে লাগাতেই পাবো কেন। তারপর আমি আয়না দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু তাও তাড়াতাড়ির জন্য আমার অবস্থা দেখো চোখে। তো যাই হোক, তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। রোদে অবস্থা, আমি ভিডিও করবো ভেবেছিলাম, কিন্তু মুখ টুক ঢাকা নিয়ে বসে পড়েছিলাম। তো এই মন্দিরটা অ্যাকচুয়ালি আমাদের একটা মানে গল্প আছে এই মন্দিরটা খুঁজে পাওয়ার পিছনে। আমি আর দাদা দুজনেই ঘুরতে খুব ভালোবাসি, তো আমরা স্কুটিতে চেপে এমনি নর্মালি কোনো পার্টিকুলার জায়গা যেতে হবে এরকম না, তো এরকম আমরা এমনি বেরিয়েছিলাম একদিন। বেরোতে ওইদিকে, যদি তোমরা জানো, মোগরা, বাঁকুড়া জেলার মোগরা বলে যে গ্রামটা আছে, তো ওই দিকে এই মন্দিরটা পড়ে। তো এই দেখো মন্দিরের গেট, মন্দিরটা খুব সুন্দর। চলো ভিতরে যাই। এটা হচ্ছে, ওখানে অনেকগুলো ঠাকুর আছে, এর মধ্যে এটা হচ্ছে কালী মন্দিরটা। এরকম ছাদে আছে কালী মন্দিরটা, খুব সুন্দর জায়গায়। কালী ঠাকুর এটা আরেক দিকে আছে, এটা হচ্ছে ঠিক কালী মন্দিরটার নিচে এটা রামজির মন্দির ছিল। এরপর এখানে দেখো আম গাছ, প্রচুর আম গাছ, আর প্রচুর আম ধরে আছে। খুব সুন্দর জায়গাটা, আর বিশাল জায়গা, বিশাল বড় জায়গা, প্রচুর গাছ আছে। এইদিকে আরেকটা, এই দিকটাতেও হচ্ছে যে ওনারা যিনি ওখানে পুজো করেন তিনি থাকেন ওই দিকটায়। তো এখানে চেয়ার টেয়ারও পাতা থাকে, কেউ আসলে বসে। আমগুলো আমি জুম করে তুলেছি ভিডিওতে। ওই সাইডে রান্না হয় কোনো উৎসবের সময়। আরেকটা জায়গাতে ওই মন্দিরের মধ্যেই আর কি, এখানে শিব ঠাকুর আর দুর্গা মায়ের মন্দির, আর এখানেও এই শিব ঠাকুরের মন্দিরটা আছে। তো ওখানে দাদা আমাকে দুটো ছবি তুলে দিয়েছিল ভালো ভালো। এরপর আর কি মুখটা তুলে বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লাম। ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো, এত রোদ। মুখ টুক বেঁধে নিয়েছি আমি। তো
দেখা হবে পরের ব্লগে, বাই।